আমার বোনেরা, এই দুটো সন্তান বাবা রাতের অন্ধকারে টুকটুক করে দৌড়ায় রে বাবা রে। ছোট ভাইটার পায়ে পাথর লেগে বাবা খাম হয়ে যায়, রক্তে লাল হয়ে যায়। ভাইজান, এই ছোট্ট অবস্থায় এত রাত্রিতে দৌড়াটা কিন্তু একটা ভালোভাবে কে দেখতে পারবে রে বাবা? কোনো বাবা পারবে না, কোনো ভাই পারবে না। বড় ভাইটা বারবার বুকে নাই। আর দুনিয়ার জমিনে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আমার একটা মায়ের পেটের বোন আছে, তাও তো মক্কাতে আমার হুসাইন চাচার সঙ্গে রয়েছে। আজকে দোনো ভাই এই জায়গাতে হাজির, আমাদেরকে দেখার কেউ নাই। একটা ডাক দিয়ে বলে, এ আকাশের পাখিরা রে, একটা খবর নিয়ে যা, আমার চাচা হুসাইন যেন কুফাতে না আসে। রে বাতাস, একটা খবর নিয়ে যা, আমার চাচা হুসাইন যেন কুফাতে না আসে। কারণ ইমাম মুসলিম চিঠি পাঠায়া দিয়েছে বাবা। কি শুনেছেন আপনারা? মুসলমান ইন্দেবেন টাইমে বাবা সারা রাত্রি ওই দুই সন্তান বাবা দৌড়ালো, কিন্তু ওই দলটার সাথ ধরতে পারলো না। কিন্তু বাবা গো, সকাল হয়ে গেল, একটা পরিষ্কার পরিষ্কার ভাব আসছে। ছোট ভাইটা বলছে, বড় ভাই, ভাই গো সারা রাত্রি দৌড়ালাম গো ভাই, আর কত দৌড়াবো, আর কত দৌড়াবো গো বড় ভাই, আর কত দৌড়াবো, পাগলা ভুলে গেল গো বড় ভাই। জানি না এখন আমরা কোন জায়গাতে উপস্থিত আছে বাবা গো। বড় ভাইটা বলে, তাই তোরে ভাই কি করা যায়? এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না, কোন জায়গাতে আছে, কোন কোন বর্ডারে আছে এটাও তো জানা নাই। এবার বাবা দেখবেন রাত্রে ভোর রাতের দিকে আপনার কিছু কিছু মাছ ব্যবসায়ী, কিছু কিছু ব্যবসায়িক, এখন যেমন ভাটাতে যারা ইট কাটে, এরা কিন্তু বাবা রাত 3টে থেকে যেতে শুরু করে না। এইরকম একটা মানুষ রাস্তা দিয়ে টুক টুক করে চলে যাচ্ছে, আর একটা ওই আপনারও সন্তানদের বড় ভাইটা বলছে, চাচা এই জায়গাটার নাম কি? বলে গম্ভীর আওয়াজে ওই লোকটা বলল, এটা হইল কুফা। যেমন বলেছে কুফা, আর সাথে সাথে বাবা ছেলে দুটার জানটা একবার আজকে উঠেছে বাবা গো। এবার বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, ছোট ভাই রে, ওরে ছোট ভাই, আমাদের আর নিস্তার নাই রে ভাই। সারা রাত্রি দৌড়াইলাম, তারপরেও কুফার বর্ডার পার হতে পারলাম না। এখন আমরা কোথায় যাব, কোন জায়গাতে যাব? কে আমাদেরকে একটু ঠাই দিবে, কে আমাদেরকে একটু জায়গা দিবে? কুফা দেশের মানুষ মুনাফিক, এই দেশে আমাদেরকে কে জায়গা দিবে না। কোথায় যাই, কোথায় যাই? যখন বাবা একটু একটু পরিষ্কার হয়ে গেল, নজরে পড়ছে যে একটা বাবা পাহাড় যেন দেখা যায়, একটা পাহাড় যেন দেখা যায়। এবার দোনো ভাই বলছে, ভাই গো এখানে যদি থাকা যায় আমাদেরকে দেখে ফেলবে, আর আমাকে দেখে ফেলে ওই ইবনে জিয়াদের কাছে, কি নাম? সামথিয়ার সামিনা খাতুন দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, সামিনা খাতুনের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আলী হায়দার ভাইজান আমার দিয়েছে 200 টাকা বাপের জন্য। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। সাবিনার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহর জুলুসকার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রোহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করিও। আমিন সুম্মা আমিন। বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, দোনো ভাই বলছে, ভাই গো এখানে যদি আমরা থেকে যাই
তাহলে আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে দেখে নেবে আর ইবনে জিয়াদের দরবারে হাজির করে দিবে। না না, এখানে থাকা যাবে না, চলো একটা দৌড় দিয়া ওই পাহাড়ের নিকটে চলে যাই। ওই পাহাড়ের কাছে যদি কোনো একটু আমরা সুড়ঙ্গ পাই। আর একজন বেনামে ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ গো হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো বাবা আর কয়েকটা মিনিট একটু সবুর ধরেন ইনশাআল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, আপনারাই দান করছেন বা দিয়েছেন বা তার জন্য মসজিদ হয়েছে। তো বাবা একটু জীবনীটার দিক থেকে, যেহেতু জীবনীটা চলছে, এই দোনো সন্তান শহীদ হবে কেমন করে এখান পর্যন্ত পৌঁছানো লাগা দরকার আছে না নাই গো? হ্যাঁ। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আর যদি ভাবেন যে আমি এখানে বসতে পার ভালো লাগছে না, তাহলে আগে দিয়ে টিয়ে চলে যাবেন। হ্যাঁ বাবা, লিতে আমরা ছাড়বো না, টাকা লিব নাকি ভাই? হ্যাঁ, মসজিদের জন্য, আমার জন্য না, মসজিদের জন্য বলছি। বাবাজি আমার সোনা মানিকেরা, একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हर दम ज़बान पाक नाब मोहम्मद, हर दम ज़बान शाफे आना। আর নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। 150 খান চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দেয়া, 150 খান চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দেয়া, তারাই শেষে এ বাবা শহীদি করে, তারাই শেষে এ বাবা শহীদি করে ইয়াজিদের বদ কারণ। এ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ। এ জালেমেরা ঘিরে ঘিরে নাজেরা বিবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, নাজেরা বিবি দেখেন গজল শুরু হয়েছে, হ্যাঁ, হেলালের কণ্ঠে, আর 1100 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজেরা বিবি 1100 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কমিটির ভাইদেরকে বলবো, ভাই জায়গার ব্যবস্থা করেন, মা বোনেরা কষ্ট পাচ্ছে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওই ভাবু আর হবে না, যে ভাবু জাগাতে আগাতে বলছেন ওই ভাবু আর। মায়েদারকে বলছি, এদিক দিয়ে একটা গেট আছে, ওই যে আপনার অজুখানা আছে, অজুখানার ওদিক দিয়ে বেরিয়ে এসে এখানে ফাঁকা জায়গা আছে, আপনারা দাঁড়িয়ে থেকে কষ্ট, পা গোলাতে কষ্ট না দিয়ে আপনারা একটু চলে আসেন এই সাইড দিয়ে, অজুখানার সাইড দিয়ে এদিকে একটা গেট আছে, চলে আসেন। সুবহানাল্লাহ। আর 150 খান চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দেয়া, আরে তারাই শেষে এ বাবা শহীদ করে ইয়াজিদের বদ কারণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। আরে জালেমেরা
ঘিরে ঘিরে তীর মারিল ইমামের জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের কাতরা হালে বাবা ইমাম হোসেন কাতরা হালে বাবা ইমাম হোসেন খোদাকে করেন শরণ আর নীলাকাশ যে লাল হইল যেন রক্তের বরণ কারবালার মরুর পরে ইমাম হোসেন লড়াই করে কারবালার মরুর পরে ইমাম হোসেন লড়াই করে বাইরে 3 দিন ধরে না দাই পানি 3 দিন ধরে বাবা না দাই পানি ইয়াজিদের বদ কারণ নীলাকাশ যে লাল হইল যেন রক্তের বরণ আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালিহা সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা দোনো সন্তান ভাইয়ের মাহারায় আব্বা হারা গো তাদের আব্বা বানায় একই তো এতিম বলে গো এই 2 সন্তান একটা দৌড় মেরে বাইরে ওই পাহাড়ের কাছে চলে গেল পাহাড়ের জায়গায় গিয়া আমার দয়ার নবী যখন মক্কা থেকে মদিনাতে যায় হিজরতের রাত্রে গো আমার নবী ওই যে গারেসুর পাহাড় রয়েছে বাবা ওই গারেসুর পাহাড়ে আমার নূর নবী ওই জায়গাতে অবস্থান করেছিল আজকে সেই ইমাম বংশের মানুষ বাবার ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোনো সন্তান এই বাবা এই পাহাড়ে আজকে আশ্রয় নিয়েছে ছোট ভাইটাকে বলছে ছোট ভাই গো ছোট ভাই একটু দাঁড়া একটু দাঁড়িয়ে যা রে ভাই আমি একটু দেখি কোন জায়গাতে একটু থাকার মতো জায়গা হয় কিনা বাবারা আমার শোনা মানে কেন আমার মা খালা গো শুনে জানা যে রাতের বেলা মা দেখছে একটা সুড়ঙ্গ রাস্তা রে বাবা এটা গুহা ভিতরে এই ভাইটা আপনার দোনো ভাই অবস্থান করলো সেবার দোনো ভাই অবস্থান করার পর ছোট ভাইটা বলছে বড় ভাই গো আর আমি স্থির থাকতে পারছি না আর আমি থাকতে পারছি না ও বড় ভাই আর আমি থাকতে পারছি না এবার বড় ভাইয়ের উরুর ওপরে এই জায়গাটাকে উরু বলা হয় বাবা আমাদের সমাজে দাপনা বলে কিন্তু আসল এটার নাম হলো উরু এই উরুর ওপরে উরুটাকে বালিশ বানায়া দিলেন আর বালিশ বানায়া দিয়ার পর বাবারে ছোট ভাইটা ঘুমায়া গেল 1 ঘন্টা যায় 2 ঘন্টা যায় যখন ছোট ভাইটা চোখ উঠায়া দিল পাহাড়ের দেশটা গরম রে বাবা এই গরমের পাহাড়ের ভিতরে দোনো সন্তানের দেহ খারা যেন একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছে গো একেবারে গরমে যেন সিদ্ধ হয়ে যায় ছোট ভাইটা বলে বড় ভাই গো আজকে কি সন্ধ্যা লাগবে না বাইরে পেটে খাবার নাই পেটে কোনো পানি নাই খাওয়া নাই দাওয়া নাই এরপরেও কিন্তু সেদিকে নজর নাই কিন্তু কুফার মানুষের হাতে যেন ধরা না পড়ে এটাই হলো তাদের মনের কামনা মুসলমান ছোট ভাইটা বলছে বড় ভাই গো আর কখন সন্ধ্যা লাগবে গো বড় ভাই বলে ছোট ভাই রে
তুইও যেখানে আমিও সেখানে, এই পাহাড়ের ভিতরে অন্ধকারে বসে আছি রে ভাই। কেমন করে বলবো কখন যে সন্ধ্যা লাগবে এটা তো দেখতে পাওয়া যাচ্ছে না। ছোট ভাইটা বলে বড় ভাই একটু তুমি আরাম করো, আর আমি একটু বাইরে গিয়ে দেখে আসি কতটা আর সূর্য ডুবতে আর কতক্ষণ সময় আছে। অমনি বাবা হাত খানা চেপে ধরে বলে ছোট ভাই রে, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমরা আব্বা এতিম রে। যাস না রে ভাই, যাস না। এই কুফা দেশের মানুষ যদি তোকে দেখে নাই তাহলে আমি তোর ভাই তোকে আর পাবো না রে ভাই, যাস না। ওই ছোট ভাইটা বলছে ভাই গো আর গরম সহ্য করতে পারছি না, এই জায়গাতে আর থাকতে পারছি না। ও ভাই তুমি একটা কাজ করো, এটা তো বিশ্বাস করো ভালো মন্দ যা কিছু হয় খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। ভাই গো একটা বার অর্ডার দাও। বড় ভাই তখন অর্ডার দিয়ে দিল, বলে যা পোড়াটা যেন বাইরে বের করবে না, শুধু মাথাটা বের করে একটু দেখে নেবে যে সূর্যটা পাটে বসতে সূর্যটা ডুবতে আর কতটা সময় লাগবে। মুখের কথা মুখে থাকলো রে বাবা। ছোট ভাইটা টুক 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 করে বাবা মাথাটা বের করতে গিয়েছে, আর বাবা ওই জায়গাতেই এক বাবা গাদ্দার, আমার এক গাদ্দার বাবারে দাঁড়িয়েছিল, আর অমনে বাবা খেচাম করে আপনার মাথার চুলগুলা ধরে ফেলেছে। ছোট ভাই বলে বড় ভাই, বড় ভাই গো আমাকে ধরে ফেলেছে গো, বড় ভাই আমাকে ধরে ফেলেছে, আমার চুলগুলা ধরে আমাকে বাইরে টানছে গো বড় ভাই। বড় ভাই এবার চিন্তা করছে না আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাইটাকে যদি তারা নিয়ে যায় আমি কি নিয়ে থাকবো না, আমি ভিতরে থাকবো না। বড় ভাই টানে বাবা ভিতর থেকে, ছোট ভাইটা আপনার মাথার চুল ধরে আপনার মুনাফিক টানে বাইরে দিকে। একটা সভাতে ছোট ভাইটা বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন্টু ভাই আমার দিয়েছে আচ্ছা মন্টু ভাই আমার দিয়েছে 1101 টাকা, আর একটা তালিবুল ইলমের মা দিয়েছে 200 টাকা। ইনশাআল্লাহ বাবাজি মা খালারা গো আজকে শেষ রাত্রি আখিরি মোনাজাত করে এখান থেকে আমরা সবাই ইনশাআল্লাহ বিদায় হব। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি সন্তান বিবি স্বামী অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য যে যতটুকু পারবেন ইনশাআল্লাহ আমিও চাইবো আপনাদের কাছে, না চাওয়ার না। মসজিদ মাদ্রাসা গোরস্থান এটা সরকারি ফান্ডে থেকে চলে না বাবা, এটা মুসলমানদের দানের ওপরই চলে। তো বাবা গো ইনশাআল্লাহ মা খালারা যিনারা দিচ্ছেন মনে করছেন যে হুজুর তো দোয়া করছে না, ইনশাআল্লাহ দোয়া অবশ্যই করব। বাবাজি আমার সোনামানিকেরা, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা, সোনা জানাজ রাতের বেলা মা গো এবার ছোট ভাইটা ডাক দিয়া বলে বড় ভাই গো, ও গো বড় ভাই আর সহ্য করতে পারছি না, কারণ আমার চুল ধরে বাইরের দিকে টান দিচ্ছে গো বড় ভাই। বাবা চুলে কতটা লাগে আপনারাও জানেন। আমাদের সমাজে কিছু কাপুরুষ ব্যক্তি আছে বিবিকে বাবা চুল ধরে মারে, এরা বাবা এই চুলে চুমিয়া খাওয়া সুন্নাত, আর সেই চুল ধরে কাপুরুষ গোলা বাবা বিবিদেরকে মারে। কিন্তু আল্লাহর কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকের বায়ান আমি যাচ্ছি না বাবা। ছোট ভাই বলে বড় ভাই আর যন্ত্রণা সহ্য করতে পারি নাই গো বড় ভাই ছেড়ে দাও।
ছেড়ে দাও, আর আমার মাথার যন্ত্রণা সহ্য করতে পারছি না। বড় ভাই কিন্তু এবার ছেড়ে দিল। ছোট ভাইয়ের কান্না দেখে বড় ভাই আর ভিতরে থাকলো না, যে ভাই রে বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসঙ্গে মরবো। দোনো ভাইকে বাবা ওই গাদ্দারেরা ধরে আপনাকে বলবো কি, অনেক লম্বা জীবনী বাবা সংক্ষিপ্ত আকারে চালিয়ে যাচ্ছি গো বাবা। সোনা মানিকেরা দুই সন্তানকে ইবনে জিয়াদের কাছে হাজির করে দিল। হাজির করে দেয়া বলে, ওগো আমাদের জাহাপানা, ওগো আমাদের মুখ্যমন্ত্রী, শোনেন এই দেখেন এই দুটা সন্তানই হলো ইমাম মুসলিমের দুই বেটা। বলে তাই নাকি? কোথায় পেলে? বলে পাহাড়ের কাছে তারা লুকিয়েছিল। বলে ঠিক আছে, ধন্যবাদ, এটাই নাম দিয়ে দিল বাবা। এবার তারপরে বলে যা এদের দোনো ভাইকে অন্ধকার জেলখানায় তাদেরকে ভর্তি করায়া দে। তারা বাবাকে যেই জেলখানায় রাখা হয়েছিল, এ বাবার আমার সোনা মানিকেরা দোনো ভাইকে নিয়ে গিয়া এবার জেলখানাতে আপনার ভর্তি করে দিল। এবার দুই সন্তান ওই জেলখানায় বসে এক ভাই আর এক ভাইকে ধরে বলে, ভাই রে জীবনের শেষ নামাজ মনে হয় আমার আব্বা জানে এই জায়গায় পড়েছে রে ভাই। ভাই রে আজ আমাদের মা নাই, বাবা নাই, কুফা দেশের জেলখানায় আমরা বন্দি। ওরে ভাই দুই ভাইকে ধরে কাঁদে। ইবনে জিয়াদকে একজন বলছে, ওগো আমাদের গভর্নর শোনেন গো, রাতের বেলাতে নবী বংশের সন্তান গো, এটা ইমাম বংশের সন্তান, রাতের বেলাতে মেলা কিছু করে পালিয়ে যেতে পারে। এটা দারোয়ান বসায়া দেন, এটা গেটম্যানে বসায়া দেন। এ বাবা ইবনে জিয়াদ একজনকে ডাকলো, ওই মানুষটার নাম হলো মাসকুর। এই মাসকুরকে বললো, আজকে রাত্রিটা তোর জন্য ঘুম হারাম করে দে, কালকে দিনের বেলায় তোর ছুটি, এই দে চাবি নিয়ে এই ছেলে দুটাকে সারা রাত্রি পাহারা দেওয়া হলো তোর কাজ। বাবার আমার মা বোনেরা, সারা রাত্রি তো দূরের কথা বাবা, এই মাসকুরের অন্তরে ছিল আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা গো। আমার নবীকে ভালোবাসতো, শেরে খোদা আলীকে ভালোবাসতো, বাবার মা ফাতেমাকে ভালোবাসে। এই মাসকুর চিন্তা করছে, আহারে ছোট্ট ছোট্ট দুইটা এতিম বাচ্চা আজ রাস্তার থেকে এনে ধরে নিয়ে এসে জেলখানার ভিতরে দুইটা এতিম বাচ্চা কাঁদে। যদি এই জিনিস আমি নিজে সহ্য করি, কিয়ামতের দিন আমি পাকড়াও হয়ে যাব, আমার নবীর সম্মুখে আমি মুখ দেখাতে পারবো না। এরে বাবা মাসকুরের ঈমান কতটা দেখেন। মাসকুর সঙ্গে সঙ্গে করলো কি, দরজা জেলখানার তালা খুলে দিল। তালা খুলে দেওয়ার পর দুই সন্তানের কাছে যখন হাজির হয়ে গেছে, হাজির হয়ে যাওয়ার পর দুটো সন্তান মাসকুরকে দেখে আটকে উঠেছে, চমকে উঠেছে। বলে, চাচা গো আমাদের তো কাল পর্যন্ত জেলখানায় থাকার কথা, এত গভীর রাত্রিতে কেন আসলেন? আবার কোনো আইন পাস হয়েছে নাকি? মাসকুর বলে, বেটারে না, আর কোন আইন পাস হয় নাই রে বেটা, আমি মাসকুর আজকে তোমাদের দারোয়ান হিসাবে আছি, এই জেলখানার গেটম্যান হিসাবে আছি। তবে শোনো রে বাবা, আমি আমার নবীকে ভালোবাসি, পাক পাঞ্জাতনকে আমি ভালোবাসি। ও বেটা তোমরা দোনো ভাই এখানে কান্না করছো, আমার দিলে মানে না, আমার প্রাণে মানে না।
বলে বাবা তোমরা একটা কাজ করো। দোনো ভাই বলছে কি কাজ করবো গো চাচা? বলে শোনো রে ও বেটা শোনো, তোমাদেরকে আমি জেলখানা থেকে বাইরে বের করে দিয়েছি, একটা রাস্তা দেখায়া দিয়েছে, ওই রাস্তা ধরে তোমরা দৌড়ে দৌড়ে সোনার মদিনায় যাও। পেটে খাবার নাই বাবা রে, এটা পানি নাই, কি অবস্থা রে বাবা। এই গাদ্দারদেরকে যখন আমরা সুন্নি আলেমেরা ভাই আঙ্গুল তুলে কথা বলি, যারা বলে এজিদ রহমতুল্লাহ আলাই, যারা বলে বাবা এজিদের কোনো দোষ ছিল না, এজিদ সরাসরি এটাতে জড়িত না, ও মুসলমান এই গাদ্দার গুলাকে যখন আমরা আঙ্গুল তুলে দিই, তখন আপনাদের ভিতরে কিছু মানুষ বলে এদের গিপদ করা কাজ। গিপদ কোনটাকে বলে কিন্তু আপনি সঠিকটা জানেন না। ও মুসলমান বাবা রে, আজ ইমাম বংশের দুই সন্তান, আমার নবী বংশের দুইটা এতিম সন্তান রে ভাই, ওই দুইটা সন্তান রাস্তাতে অন্ধকারে দৌড়াদৌড়ি করে রে ভাই। যারা মুসলমান যাদের ভিতরে ঈমান আছে বলেন তো বুকে ব্যথা লাগবে কি লাগবে না? তাই কবি বলছেন রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, খোদার আরশের পায়া হেলরা। জোরে বলেন ধরে একবার সুবহানাল্লাহ। বাবা কি নাম? টিঙ্কু দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। এ বাবা এতিমের বিষয় আল্লাহ কোরআনে বলছেন যে আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। আল্লাহ কোরআনে বলছেন, এই আয়াতটা অনেকেরই জানা থাকবে, যেহেতু তারাবিতে সূরা তারাবিতে প্রত্যেকদিন এগুলো পড়া হয়। তো আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আল্লাহ বলছেন তোমরা কি চিনো আমার দিনকে, অর্থাৎ ইসলাম ধর্মকে কারা অস্বীকার করে, তোমরা কি চিনো? আল্লাহ পাক চিনহায়া দিচ্ছেন। দেখেন ভাই, এরকম যদি আপনাদের মধ্যে দেখতে পান, ওই কোরআনের সাথে মিল খেয়ে যাবে। কোরআনই বলে দিচ্ছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে ধাক্কা দেয় তারা আল্লাহর দ্বীন অর্থাৎ ইসলাম ধর্মকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মকে অস্বীকার করে। যারা এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমের মাল মেরে খায়, এরা ইসলাম ধর্মকে ভাই বিশ্বাস করে, এরা অস্বীকার করে। কে বলছে? আল্লাহ বলছে। আঙ্গুল তুললে আল্লাহর দিকে তুলতে হবে নাকি? হ্যাঁ, আমরা বলছি না, আল্লাহ বলছে। সূরা মাউনের ভিতরে বাবাজি 30 পারাতে রয়েছে। তারপরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং কোন ফকির মিসকিনকে আপনার খাবার দেয় না এবং খাবার দেওয়ার জন্য কাউকে উৎসাহিতও করে না। এই ব্যক্তি ধর্মকে অস্বীকার করে। আমি বলছি আমার আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যারা বাবাজি লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো নামাজ পড়া আছে না নাই ভাই? হ্যাঁ, লোক দেখানো নামাজ পড়া আছে। হ্যাঁ বাবাজি, সোনা মানিকের আমাদের ভিতরে যে নামাজি রে ভাই 100টার ভিতরে, হ্যাঁ 100টার ভিতরে 95টারই নামাজ হয় না। কেন হয় না? যে যদি একটু জানে ইন্না তাইনার কুল, যদি জানে দেখবেন বেশির অংশ মুখস্থ আছে ইন্না আতাইনা আর কুল, এর ভিতরে আবার 10টা ভুলও আছে, এর ভিতরে মাখরাজ নাই। আল্লাহর কোরআন বলছে ওয়ারাতিল কোরআনা তারতিলা, কোরআন শরীফ যদি তেলাওয়াত করতে হয় তারতিলের সহিত তেলাওয়াত করতে হবে, মাখরাজের সহিত তেলাওয়াত করতে হবে। কিন্তু বাবাজি আমাদের ভিতরে হাইরে কত রকমের যে টান আছে গো, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা রে আমার সোনা মানিকেরা, তো এই যে মাখরাজ করে পড়া, আরবি হরফগুলোর মধ্যে 29টা হরফ আছে বাবা। এর ভিতরে মাখরাজ হলো 17টা, কেউ বলেছে 18টা। এই 18 মুখের এই ভিতরটা জায়গা থেকে, এই মুখের এই যে গলা থেকে, হলকুম থেকে নিয়ে, এই ঠোঁট থেকে নিয়ে, এটার ভিতরে এই 29টা হরফ জায়গা জায়গা থেকে বেরাবে, এক জায়গা থেকে সবগুলা বের হয় না। যেমন ভাবে একটু আপনাদেরকে বলি, হরফে হালকি হলো 6টি। এখন যদি জিজ্ঞাসা করি কয়জন বলতে পারবেন কি ভাই? তাই না?
কজন বলতে পারবে? হরফে হালকি হলো 6টি। তো কি কি? হামজা, হা, আইন, হা, গাইন, খ। তো প্রথম হালকস মানে শুরু হালক থেকে হামজা হা, দারমিয়ান হালকস থেকে আইন হা, আখের হালকসে গাইন খ। এখন বাবা স্কুলের জেনারেল শিক্ষিত পণ্ডিতি করে, ওর পেটে যদি পা তুলি দেওয়া হয় তারপরে বাবা সহি করে আউযুবিল্লাহ বের করতে পারে না। ই আবার বড় মুফতি সাহেব হয়ে গেছে। আমার একটা মুসল্লি, এখন ওখানে ইমামতি নাই আমার, তবে নাম করলে আপনারা চিনতে পারবেন, যার নাম হলো ব্রাদার রাহুল। ব্রাদার রাহুল আমার মুসল্লি ছিল এককালীন। তো বাবাজি এরা আবার সহি হাদিস বলে, আমরা সহি হাদিস মানি। এ বাবা কথায় কথা চলে আসলো। এ আমার যুবক ভাইয়েরা শোনো ভাই, এরা যুবকদেরকে নষ্ট করার জন্য, আমারই সেটা মুসল্লি আমি জানি, এবং তার বাড়িতে পর্যন্ত আমরা গিয়েছি, তার বাড়িতে পর্যন্ত। এবং জলঙ্গির বাজারে এটা তারা মসজিদ করেছে, মসজিদটার নাম দিয়েছে ইসরা মসজিদ। মসজিদটার নাম দিয়েছে ইসরা মসজিদ। তো সেই মসজিদে আমার মহিলা মাদ্রাসার স্টাফ আমরা 3 জন, মানে প্রতিষ্ঠাতা বলেন, ওই মাদ্রাসার দেখাশোনা, জমি কিনা থেকে নিয়ে যা কিছু 3 জন আছি। এই 3 জনের মসজিদে পর্যন্ত গিয়েছিলাম। তারপরেও আসল কথা হলে বাবা, ওকে যতই বল কান করেছি ঢোল, লজ্জা শরম তিক ঘৃণা কিছু নাই ভাই গো। ও যুবকেরা, আপনাকে আমি দাওয়াত করে নিলাম, 29 দিন আপনাকে আমি কি দিলাম? পোলাও দিলাম, বিরিয়ানি দিলাম, মিষ্টি দিলাম, সব খাবার দিলাম। 30 দিনকার দিন আপনাকে একটু বিষ দিলাম। এই 29 দিন খাওয়ানোর কোনো দাম থাকে ভাই? থাকে না। এই যে বলে সহি হাদিস, সহি হাদিস, ভাই সব সহি হাদিস সুন্নাত না, সব সহি হাদিস সুন্নাত না, আর সব সুন্নাত হলো সহি হাদিস। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, এরা বলে যে সহি হাদিস। একটা বোতল আপনাদেরকে এখানে আমার যেটাতে আমাকে গরম পানিটা খাওয়াচ্ছেন, এই বোতলটার উপরে, যে কোনো একটা বোতলের উপরে লেবেল লাগানো থাকে না ভাই? লেবেল আছে না? তো লেবেলে লেখা আছে মধুর বোতল। কিসের বোতল? মধুর বোতল। আর ভিতরে আছে বিষ পুরা। ভিতরে কি আছে? বিষ আছে। ওপরে লেবেল লাগাইছে কি? মধুর বোতল। ভাই এরা হলো ঠিক ওই রকম 1200 হিজরির আগে কোনো আহলে হাদিস নামে কোনো দল ছিল না। কবি বলছেন আরে ওহাবি এ ভালানা সুন্নি হইয়া থাইকো। ওহাবি এ ভালানা সুন্নি হইয়া থাইকো। ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, দেখো কোরআনে বায়ান আছে হাদিসে বায়ান। ওরে নবীর শানের কথা শুইনা, নবীর শানের কথা শুইনা ঈমান তাজা রাইখো। ওহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো। ওহাবি এ ভালানা সুন্নি হইয়া থাইকো। আরে নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, ওরে মিলাদ শেষে দাঁড়াইয়া কিয়াম করে তারা, বাবা সালাম জানায় তারা। ঠিক না? ঠিক হ্যাঁ বাবাজি। আরে নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানায় তারা, বাবা কিয়াম করে তারা। ওরে নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার দুচোখ হারাম হইব। ওহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো। ওহাবি এ ভালানা সুন্নি হইয়া থাইকো। ও কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাহিনা চইল। ওহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো। ওহাবি এ ভালানা সুন্নি হইয়া থাইকো। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই এতিমের কথা কোরআন থেকে বলতে গিয়ে এত দূর চলে এসেছি বাবা। সোনা মানিকের আমার ভাই জানেরা, যেহেতু ধারাবাহিক জীবনের ব্যাপার, তো এবার আপনাদেরকে বলি যে যারা ইসলাম ধর্মকে অস্বীকার করে আল্লাহ তাদেরকে চিহ্নিত করে দিয়েছে যে তারা এতিমদেরকে ধাক্কা দেয়, তাই না? এতিমদেরকে ধাক্কা দেয়, তারা ইসলাম ধর্মকে মানায় না, তারা অস্বীকার করে। এটা আমাদের কথা না বাবা, এটা আল্লাহর কথা। কবি বলছেন রাস্তার ধার এতে না বাঁচা কেন বসে কাঁদে রে আরশের পায়া হেলে রে রাত পোহালো দিন ফুরালো আর তো সময় নাই আর নাই গো মাতা নাই গো পিতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা সব দুঃখ যেতাম ভুলে রে খোদার আরশের পায়া হিলে রে বাবারা আমার পর্দার আড়ালের মা বোনেরা গো ও গো মা শুনে জানা যে রাতের বেলা এই মাসকুরের হাতের একটা আংটি বাবা বের করে দিল আর বাবা একটা গ্রাম একটা দেশ দেখায়া বলে ওই যে দেশটা দেখা যায় ওই দেশে একটা কোতোয়ালগিরি করে আমার নিজের ভাই, ওই ভাইটার সঙ্গে যদি তোমাদের দেখা হয় তাহলে এই আংটিটা একটু তাকে দেখায় বলিও এটা তোমার ভাই আমাদেরকে দিয়েছে চাচা গো, আমাদেরকে একটু মদিনার রাস্তাটা দেখায়া দেন। এই দোনো সন্তান বাবা আংটি হাতে করে আবার দৌড়াতে আরম্ভ করে দিল রে বাবা। পেটে ভাত নাই খাবার নাই এত দৌড়াতে শুরু করে দিল রে বাবা। দৌড়াতে দৌড়াতে আবার বাবা সকাল হয়ে গেল। এবার ছোট ভাই বলে বড় ভাই গো আর কতই দৌড়াবো গো বড় ভাই, সারা রাত্রি দৌড়ালাম পাগলা বাবা ভুলে গেছে মরুভূমির জমিনে যখন বাবা ছোট ভাইটা পড়ে যাচ্ছে বড় ভাইটা পিছনে এসে বুকে উঠায়া নিয়া বুদুলা গুলা ঝাড়িয়ে দেয় রে বাবা। ও গো বড় ভাই একটা বার বলো গতকালকে তো পাহাড় পেয়েছিলাম, আজকে কোথায় লুকাবো, আজকে আমরা কোথায় যাব, আজকে আমাদেরকে একটু জায়গা দেবে। জীবনী অনেক লম্বা, তবে বাবা গো আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে একটু বলে যাই বাবা। একটা ঝর্ণার কাছে একটা পানি প্রবাহিত হচ্ছে, পাহাড়ের পাতলা পানি, এই পানির কাছে বাবা একটা গাছ আছে, ওই গাছটাতে বলে ভাই এখানে তো কোনো পাহাড় নাই কোনো জঙ্গল নাই, তবে এই গাছটাতে আমরা উঠে বসে থাকবো, মানুষ নিচ দিয়ে চলে যাবে আর আমরা ডালে বসে থেকে যখন সন্ধ্যা লেগে যাবে আবার দোনো ভাই আমরা মদিনার দিকে যেতে লাগবো। বাবা গো দোনো সন্তান গাছে উঠে গেল। কারা গোয়ের আবার নবী বংশের সন্তান, আমার নবী বংশের সন্তান গাছে উঠে গেছে রে বাবা। এবার একজন মহিলা একটা বান্দি বাবা ওই জায়গাতে পানি আনার জন্য চলে গেল। পানি আনতে গিয়া পানির ভিতরে বাবা রে রোজ একটা আপনার সূর্য দেখা যায়, কিন্তু তিনটা সূর্য দেখতে পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নুরানি চেহারা, এত সুন্দর চেহারা। নবী বংশের সন্তান দেখবেন বাবা, সৈয়দ বংশের মানুষগুলার একটু চেহারা দেখবেন বাবা, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা।
মহিলাটা একটু নজর করে দেখে বিষয়টা কি, ব্যাপারটা কি। একটা বার অপরের দিকে তাকায়া দেখে দুইটা সন্তান